জাপানকে বলা হয় ফুলের রাজ্য। আপনি যেদিকেই যাবেন, একটা দেশ এত সুন্দর হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই ফুলের গাছ থাকতে পারে। সব থেকে মজার ব্যাপার, প্রত্যেকটা সিজনে আপনি জাপানে নতুন নতুন ফুল দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই জাপানের সাকুরার কথা আপনারা জানেন, যেটাকে চেরি ব্লজম বলা হয়। সারা বছর এই চেরি গাছগুলোকে জাপানিজরা যেভাবে যত্ন করে, শুধুমাত্র একটা সপ্তাহ উপভোগ করার জন্য। জাপানে যেদিকেই যাবেন দেখবেন বাড়ির আঙিনায়, ক্ষেতের পাশে, এমনকি রাস্তার ধারেও প্রচুর পরিমাণ চেরি গাছ রয়েছে। আমি ঠিক এই ফুলটাকে চিনি না, হঠাৎ করে আমি বাসা থেকে বের হতেই দেখলাম এখানে বেশ কয়েকটা গাছ রং বেরঙের ফুল ফুটে আছে। আপনারা দেখছেন এটা সাদা রঙের, একই গাছে আবার পিঙ্ক কালারেরও ফুল রয়েছে। ঠিক পাশে আর একটা বড় গাছ, যেটাতে পিঙ্ক কালারের ফুল ফুটেছে। হঠাৎ করে বাসায় থাকতে থাকতে মনে হলো যে বিকালটা দেখি। আমি এই বছরের চেরি ফুলের যেই সময়টা, সেই সময়টা আমি আসলে মিস করেছি। আমি বাংলাদেশে ছিলাম আমার অফিসের কাজের জন্য, সেই কারণে আসলে মিস করা। বাট আমি আসার পরেই খুঁজলাম, আমি দেখলাম যে চেরি গাছগুলোতে আসলে সবুজ পাতা গজিয়ে যাচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে। বাট আপনাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি, এই গাছটা আসলে আমাকে যদি জিজ্ঞেস করেন গাছটা কি, আমি আসলে বলতে পারবো না যে এটা কী ফুল গাছ বা কীরকম আসলে এই ফুল ঘ্রাণ। কারণ আমি যখনই চেষ্টা করি যেমন ঘ্রাণ নেওয়ার জন্য, আমার কাছে মনে হয় যে এটা একটা ঘ্রাণ ছাড়াই ফুল। যেটা বলছিলাম, জাপান আসলে ফুলের রাজ্য। যে কোনো সিজনে, যে কোনো সময়ে আপনি জাপানের ফুল দেখতে পারবেন। রাস্তার পাশে জাপানে প্রচুর পরিমাণ ফুল ফুটে। একটা আমি আমার চ্যানেলেই আমি আর একটা ফুলের ছবির একটা ভিডিও রেখেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে ক্ষেতের আলগুলো, ক্ষেতের যেই আল, সেগুলো ফুলের চাদরে মোড়ানো। দূর থেকে মনে হয় লাল কার্পেট অথবা রং বেরঙের কার্পেট লাগানো, বাট ওটা আসলে ফুল দিয়ে মোড়ানো একটা আইল। ক্ষেতের মালিকেরাও ওই আলগুলোকে আসলে ঠিক রাখেন এই বছরের এই নির্দিষ্ট সময়ে ফুলগুলো দেখার জন্য। যাই হোক, আপনাদেরকে আমি নিশ্চয়ই আরও নতুন কিছু ফুলের গাছ দেখাতে পারবো। এটা ঠিক আমার বাসার পাশেই। আপনারা যে দূরে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা থেকে 1 মিনিট সামনে গেলেই আমার অ্যাপার্টমেন্টটা। ওখান থেকেই আমি প্রায়ই হাঁটতে বের হই। একটা হ্যাসেল ফ্রি কান্ট্রি যদি আপনি খুঁজতে চান, জাপান হতে পারে আপনার জন্য একটা সুন্দর গন্তব্য, যেখানে আপনি কোনো রকম হ্যাসেল ছাড়াই এই দেশটাতে আপনি বসবাস করতে পারবেন। ওখান থেকে বের হয়ে আমি এই নদীর পাড় দিয়ে আমি এপাশে চলে আসি। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চেরি গাছ, অলরেডি সেই ফুলগুলো ঝরে আছে। পাশের গাছটাই ছিল চেরি। এটা একটা হসপিটাল, হসপিটালের সাথে এই গাছগুলো লাগানো। আমি যেমনটা বলছিলাম যে এখানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এই কৃষকই এই গাছগুলো লাগিয়ে রেখেছেন। খুবই চমৎকার। আবার নতুন কোনো ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে নিশ্চয়ই ভালো লাগার জায়গাতেই দেখতে পারি। থ্যাংক ইউ সো মাচ।